দীর্ঘ 50 বছর কোরআন শরীফের তাফসীর করেছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, তাকে বানানো হয়েছে চোর, তাকে বানানো হয়েছে রাজাকার। তিনি কি রাজাকার ছিলেন? যারা তাকে রাজাকার বানিয়েছে তাদের বিচার কি আপনারা চান? এই জালিম সরকার শেখ হাসিনা খুনি কুলাঙ্গার শেখ হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বানিয়েছেন রাজাকার। তাকে 13টি বছর জেলখানার অন্ধকারে কষ্টে তাকে কারাগার ভোগ করতে হয়েছে। শুধু তাই না, চিকিৎসার নামে পিজি হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে। আমি সেদিন উপস্থিত ছিলাম। ঢাকাবাসী চেয়েছিল সর্বশেষ তার জানাজা পড়ে চোখের পানি তাকে বিদায় দিবে, কিন্তু জালিম সরকার সেটা করতে দেয়নি। আমি বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যুদ্ধ অপরাধী বানিয়েছে তাদের বিচার এই জমিনে করতে হবে। যারা সাক্ষী বানিয়েছে, পিরোজপুরের গডফাদার যারা সাক্ষী এনেছেন, যারা মামলা দিয়েছেন, তাদেরও বিচার করতে হবে। বিচার কোথায় হবে বলেন? কোথায় বিচার হবে? সেইখানে যেই ট্রাইব্যুনালে সাঈদী সাহেবের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালেই বিচার হবে খুনি শেখ হাসিনা। কোথায় শেখ হাসিনা পালিয়েছেন? ওনাদের একজন মন্ত্রী ছিলেন, থামুন, ওনাদের একজন মন্ত্রী ছিলেন যাত্রাগানের জোকার কাউয়া কাদের। কোথায় তিনি? কোথায় বোরকা শামীম? বলেছিলেন খেলা হবে। সবগুলোকে ধরে এনে আইনের আওতায় এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আল্লামা সাঈদীর ট্রাইব্যুনালের সাথে আমি ছিলাম। আমাকে আল্লাহ জানাবার দেখার তৌফিক দেয়, আমি ওই ট্রাইব্যুনালে থাকবো এবং বিচার করতে হবে। আপনারা জানেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস খুনের ইতিহাস। সেই 28 অক্টোবর জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে লগি পয়সা দিয়ে পিটিয়ে হাজার হাজার নেতা কর্মীকে শহীদ করেছে। আপনারা জানেন, 5ই মে শাপলা চত্বরে হাজারো আলেমদের ওস্তাদদেরকে তারা পাখির মতন গুলি করে করে শহীদ করেছে। আমরা এর বিচার চাই। আপনারা কি বিচার চান? আমি বলবো, পিরোজপুরের গডফাদার কোথায় আপনারা? ইন্দুরের গর্তের ভিতর ঢুকেছেন, গর্ত থেকে বাইরে চিন্তা করেন না। খবরদার, তাহলে পরিস্থিতি ভালো হবে না। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের আওতায় এনে সবাইকে বিচার করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ঐক্যজোট জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমরা আজকের এই উন্মুক্ত ময়দানে সকলে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। হুজুরের জীবন নিয়ে আলোচনা করবেন বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম এবং দায়িত্বশীল বৃন্দ। আমি একটি কথা বলি শেষ করতে চাই। আমার প্রাণ প্রিয় আল্লামা সাঈদীকে এই পিরোজপুরের যে সমস্ত কুলাঙ্গার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ফাঁসির দাবি করে যারা রাস্তায় নেমেছিল, আমরা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে পিরোজপুরের মাটিতে আর স্থান দিতে চাই না। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা কি এদেরকে প্রতিহত করতে পারবে? সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।